দুস্থ বলতেছিলাম, হযরতে ফাতেমা ডাক দিয়া গো বাবা, আমার দরকার নাই ছাগল, দরকার নাই বকরি, আমার স্থায়ী ধনী বানাও, সচ্ছল বানাও, দরিদ্রতা চিরদিনের জন্য যেন বিদায় হয়। আল্লাহর হাবিব কয়, মা এই দোয়াটা শিখরে মায়া আউয়াল আউয়ালিন ওয়া আখিরাল আখিরিন ওয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া রাহিমাল মাসাকিন ওয়া আরহামার রাহিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধৈর্যশীলা ছিলেন, আল্লাহু আকবার। এই এই কুয়ার থেকে পানি উঠাইতে উঠাইতে রশি গলার মধ্যে আটকাইয়া পড়ে, এই রশি দিয়ে বালতি টানা লাগে, এই বুকের মধ্যে দাগ হয়ে গেছে। নবীর কাছে যায়, গো বাবা, বালতি টানতে টানতে বুকে দাগ পড়ে গেছে, জাতা দিয়া আটা বাংতে বাংতে, গম বাংতে বাংতে হাতের মধ্যে টুসা পড়ে গেছে। আমি নবী নন্দিনী, বিদু জাহানের বাদশার মেয়ে, আমাকে কি একটা কাজের লোকও তুমি দিতে পারো না? নবী ডাক দেয়া, গো মা, এটা দোয়া শিখাবো না রে মা, যে দোয়া শিখাইলে কাজের লোকের ব্যবস্থা এমনি আল্লাহ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, বলেন বাবা। নবী বলে, তুমি তসবিহা ফাতেমি পড়বা, তোমার নামে তসবিহটা দিলাম। 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার। এটাকে তসবিহ ফাতেমি বলে। প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার। জীবনেও দরিদ্রতা লাগ পাবে না, কাজের লোক কিনা লাগবে না, নবী বাবায় দেওয়া লাগবে না, কাজের লোক খাটানোর ক্ষমতা আল্লাহ এমনি তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ।